জলপরী ও চালাক কাঠুরির গল্প। এক সময়ের কথা, এক ঘন বনে একটি ছোট নদীর ধারে এক কাঠুরে বাস করত। তার নাম ছিল রহিম। রহিম খুবই চালাক আর বুদ্ধিমান ছিল। সে প্রতিদিন বনে গিয়ে কাঠ কাটত আর তা বিক্রি করে সংসার চালাত। একদিন রহিম নদীর ধারে কাঠ কাটতে কাটতে খুব ক্লান্ত হয়ে পড়ল। সে ভাবল, আহা, একটু ঠান্ডা জলে গা ভেজালে কেমন হয়। এই ভেবে সে নদীতে নামল। হঠাৎ জলের নিচে থেকে এক অপরূপ সুন্দরী জলপরী উঠে এল। তার লম্বা চুল, নীলচে শরীর আর মায়াবী চোখ দেখে রহিম অবাক হয়ে গেল। জলপরী মিষ্টি হেসে বলল, কাঠুরে ভাই, তুমি প্রতিদিন আমার নদীর পাশে কাঠ কাটো, কিন্তু কখনো আমাকে দেখনি। আজ আমি তোমাকে একটি উপহার দিতে চাই। রহিম চালাক। সে জলপরীদের কথা শুনেছিল। তারা মানুষকে ধোঁকা দিতে পছন্দ করে। তাই সে সতর্ক হয়ে বলল, কি উপহার দেবে জলপরী? জলপরী তার হাতে একটি ঝকঝকে সোনার কুঠার তুলে ধরে বলল, এই নাও, এটি তোমার জন্য। রহিম কুঠারটি দেখে মুগ্ধ হল, কিন্তু তার মাথায় আসল, জলপরীরা সাধারণত সত্যি সোনার কুঠার দেয় না। সে হেসে বলল, ধন্যবাদ, কিন্তু এটা আমার কুঠার নয়, আমারটা তো সাধারণ লোহার। জলপরী আবার জলে ডুব দিল এবং কিছুক্ষণ পর একটি রূপার কুঠার নিয়ে উঠে এল। রহিম আবারও বলল, এটাও আমার না। জলপরী এবার তার আসল কৌশল শুরু করল। সে রাগান্বিত হয়ে বলল, তুমি খুব চালাক, কিন্তু চালাকি করে কেউ জলপরীর হাত থেকে রেহাই পায়নি। এই বলে সে রহিমকে জলে টান দিতে চাইল। কিন্তু রহিম সে তার পকেট থেকে একটি আয়না বের করে জলপরীর দিকে ধরে বলল, দেখো, তোমার রূপ তো এখানে। জলপরী আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে ভয় পেয়ে গেল। সে ভাবল, আরেকটি জলপরী তাকে আক্রমণ করতে আসছে। ভয়ে সে জলে ডুব দিয়ে পালাল। রহিম হেসে তার লোহার কুঠারটি নিয়ে বাড়ি ফিরে গেল। চালাকি আর বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করা যায়, এমনকি জলপরীকেও হার মানানো যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।